আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা ও প্রীতি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে, আমরা গত ৩-৪ দিন থেকে আমাদের বাড়িতে, আমাদের খামার বাড়িতে আমরা বেড়ার যে কাজ, নিরাপত্তার জন্য বেড়ার বেষ্টনীর কাজ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এবং দেখিয়েছি। তো আজকে আমরা সেই বেড়ার বিস্তারিত জানানোর চেষ্টা করব যে আমাদের কত টাকা এখন পর্যন্ত খরচ হলো বেড়া দিতে, এবং আমাদের কি কি প্রসাধনী বা কি কি রসদ লেগেছে আমাদের এই বেড়া দেওয়ার জন্য, এবং কিভাবে দিলাম সবকিছু আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুরুতেই আপনাদেরকে আমি আমাদের যে বাড়ির যে বেড়া, আমরা যতটুকু বাড়িতে বেড়া দিয়েছি সমস্ত বেড়াটু একটু এক ঝলক দেখিয়ে নিই যে আমি বেড়াটা কিভাবে দিয়েছি। তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব কত কি খরচ হয়েছে এবং আমার বেড়া দিতে কি কি লেগেছে এবং কি কি প্রয়োজন হয়েছে। তো চলুন আগে বাড়িটা আমার ঘুরিয়ে দেখাই আপনাদের। তো দেখলেন সকলে আমার বাড়ির যে বেড়া, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর দ্রুত একটু চেষ্টা করেছি, কারণ নয়তো ভিডিওটা অনেক বড় হবে। আসলে প্রথমেই বলতে চাই, আমাদের এই যে খামার বাড়িটা, আমার যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা আপনারা যদি কড়া হিসাব জানেন, আমাদের এই অঞ্চলে আমরা কড়া হিসাব করি ১ কড়ায় ২ শতাংশ জমি। তো আমার এই বাড়িটা প্রায় ২২ থেকে ২৫ কড়া জমি। যদি ২৫ কড়া জমি হয় তাহলে ৫০ শতাংশ, যারা শতাংশের হিসাব জানেন, তো আমাদের এই অঞ্চলে করার হিসাবটাই হয় বেশি। আমাদের ২২ থেকে ২৫ করার উপরে এই বাড়িটা টোটাল আনুমানিক। তো আলহামদুলিল্লাহ আমরা এই বাড়িতে বেড়ার যে কাজটা করি, আমরা বিগত দিনে আপনাদের যে ভিডিও দেখিয়েছি, আজকে তার সার অংশ আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আমাদের এই বাড়িতে কাজ করতে বেড়া বেষ্টনী, নিরাপত্তা বেষ্টনী দিতে আমাদের ৪ দিন সময় লাগে। আমরা ৪ দিনের প্রথম দিন যে কাজটা করি, প্রথম দিন আমরা কাজ করি আমাদের এই যে টোটাল বাড়িটা রয়েছে, বাড়িটা দীর্ঘদিন আমাদের যাতায়াত না থাকায় এবং আমরা এই জায়গায় না থাকার কারণে বিভিন্ন ধরনের আগাছা এবং ঝোপঝাড় হয়েছে। আমরা আপনাদেরকে তা পরিষ্কার করার ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়েছি, এবং যারা নতুন, যারা দেখেননি, তারা চাইলে আমাদের চ্যানেল ঘুরে দেখতে পারেন সেই ভিডিও। তো আমরা প্রথম দিন আগাছা দমন করেছি এবং বাড়িতে সকল ধরনের যত অপ্রয়োজনীয় গাছ রয়েছে এবং গাছের ডালপালা রয়েছে সেগুলো আমরা কাটার চেষ্টা করেছি। তাতে আমাদের একদিন সময় চলে যায় সেখানে। বাকি ৩ দিন আমরা বেড়ার কাজ করেছি, এবং বেড়ার কাজ করেছি আমরা আরো একদিন করতে গিয়ে থেমে যাই। এর অন্যতম কারণ ছিল, আমার যে কাকা, যে আমার কাজ করে দিচ্ছিল, সে যখন বাঁশ কাটতে গিয়েছিল বেড়ার জন্য, তখন বাঁশে তার যখন বাঁশে চাপ দেয়, তখন বাঁশ ফেটে বাঁশের চেরায় হাত কেটে যায়। কারণ বাঁশ প্রচুর ধারালো হয়, যখন বাঁশ ফেটে যায় তখন খুব ধারালো হয়। আপনারা যারা বাঁশের কাজ করেছেন তারা অবশ্যই জানেন। তো তারপরও সেদিন আমাদের কাজ ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা চলে। এর জন্য আমার তেমন একটা পে করতে হয় না, কিন্তু তারপরও তাকে আমার ওষুধ কিনে দিতে হয়, চিকিৎসা ব্যয় বহন করি আমি। তো এর বাদে আমাদের আর বাকি ৩ দিন কাজ করতে হয়। তো আমরা ৩ দিনে যে কাজগুলো করি, তাতে ৩ দিন, আর আমরা একদিন যে ঝোপ ঝাড়ছি এবং আগাছা দমন করছি, তাতে একদিন, মোট ৪ দিন আমাদের কাজ লাগে। ৪ দিনে আমাদের বদলা, মানে যারা কাজ করেছে তাদেরকে পারিশ্রমিক হিসেবে দিতে হয় ৫,১০০ টাকা।
তো আমি আপনাদেরকে সকলকে আবার বলছি, বারবার রিপিট করব একটা কথা, আপনারা বিরক্ত হবেন না আমি আশা করি। তো বদলা খরচ আমার ৫,১০০ টাকা লেগেছে, এবং এই ৪ দিন কাজ করতে গিয়ে যারা কাজ করেছে তাদেরকে নাস্তা খরচ হিসাবে আমার ৪২৫ টাকা ব্যয় হয়েছে। এবং আমরা যে বেড়ার নেট, আমরা যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে যে বেড়ার নেট দিয়েছি নীল, এই নেটটা খাড়ায় হলো ৫ হাত, আর প্রস্থে হলো ১৫০ ফিট। হাতের হিসাব যদি করেন তাহলে ১০০ হাত। আমার ৪টা থান লেগেছে, এবেলে ১০০ হাতের মতন ৪ থানের ৩.৫ থানের মতন লাগছে। তিন আর অর্ধেকের মতন আমার নেট বেঁচে আছে, যেটা আমি পরবর্তীতে কাজে লাগাতে পারবো। তো আমার নেট কেনা হয়েছে এখন পর্যন্ত ৬,৮০০ টাকা। প্রতি থান আমার ১৭০০ টাকা করে ক্রয় করতে হয়েছে। তো ৬,৮০০ টাকার আমি নেট ক্রয় করেছি। এবং ওই যে আমি আপনাদের শুরুতেই বলেছি যে চিকিৎসা খরচ, আমার কাকার বাসে হাত কেটে গিয়েছিল, তাকে চিকিৎসা করিয়েছি। চিকিৎসা খরচ বাবদ হিসেবে আমার ৩৭০ টাকা চিকিৎসা খরচ হয়। এবং বেড়ার দড়ি, বেড়া যে দেওয়ার জন্য বাঁশ, এবং আমরা যে কচা কূপে রেখেছিলাম, মানে গাছের যে আপনার ঠাল যেগুলো কূপে যার সাথে বেড়া বেঁধেছি, সেগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় কচা বলে। তো কচাগুলো সাথে যে দড়ি দিয়ে বাঁধা হয়েছে, সেই দড়ি আমার ক্রয় বাবদ ব্যয় হয় ৫৯০ টাকা। এবং ভাড়া খরচ, অর্থাৎ আমার এই যে নেট ক্রয় করতে আমাদের জেলা শহরে গিয়ে আমার ক্রয় করতে হয়েছে। আমার স্থানীয় বাজারে এই নেট পাওয়া যায় না, এই কারণে আমি বরগুনা আমাদের জেলা শহরে গিয়ে সেখান থেকে ক্রয় করি। এর কারণে আমার ভাড়া বাবদ ৩০০ টাকা খরচ হয়। এবং লোহা খরচ, আপনারা দেখতে পেরেছেন আমার শুরুতেই আমি আমাদের যে টিউবওয়েল, একদম যে দরজা আমার খামার বাড়িতে ঢোকার পথে, সে জায়গায় হলো টিউবওয়েল রয়েছে একটা। টিউবওয়েলটা পাবলিক সবাই ব্যবহার করে, এর কারণে ওই জায়গায় টিন দিয়ে বেড়া দিয়েছি। ওই টিনে বেড়া দেওয়ার কারণে ওই জায়গায় কিছু আপনার পিন, লোহা ইত্যাদির খরচ হয়। তাতে লোহা খরচ ২৮০ টাকা আমাদের ব্যয় হয়, ২৮০ টাকা। এবার দরজার কড়া এবং শিকল, আমরা ওই জায়গায় কলপারের ওই জায়গায় আমরা যে জায়গায় টিনে বেড়া দিয়েছি, সেই জায়গায় আমরা যে দরজা দিয়েছি, সেই দরজায় কড়া এবং শিকল যার সাথে আমরা তালা বদ্ধ করব, আটকিয়ে রাখবো। তো এই বাবদ আমাদের ১৯০ টাকা খরচ হয়েছে। এবং আমরা যে বাঁশ ক্রয় করেছি, আমরা যে বেড়ার সাথে যে আমাদের যে কষা কোপা ছিল, এই কষার সাথে আমরা যে বাঁশ দিয়েছি ফেরে চেরার মতন করে, তো এই বাঁশ ক্রয় বাবদ আমাদের খরচ হয় ১৪৫০ টাকা। তো আমি একবার এক ঝলক আবার পুনরায় বলতেছি, যদিও আমার ভিডিওটা অনেক বড় হচ্ছে জানি আমি, তারপরও টোটাল বিস্তারিত আপনাদের জানানোর জন্য, এর জন্যই আমি আজকে এই ভিডিওটা একটু বড় করতেছি, যেন আপনারা A to Z সম্পূর্ণ বুঝতে পারেন। তো আবার একবার আমি বলতেছি, আমার বদলা খরচ ৫,১০০ টাকা, নাস্তা খরচ ৪২৫ টাকা, বেড়ার নেট খরচ ৬,৮০০ টাকা, চিকিৎসা খরচ ৩৭০ টাকা, বেড়ার দড়ির খরচ ৫৯০ টাকা, ভাড়া খরচ ৩০০ টাকা, লোহা খরচ ২৮০ টাকা, দরজার কড়া প্লাস শিকল ১৯০ টাকা, বাঁশ করায় ১৪৫০ টাকা। টোটাল আমার খরচ হয়েছে ১৫,৫০৫ টাকা। আমি আবারও বলছি, ১৫,৫০৫ টাকা আমার খরচ হয়েছে টোটাল এখন পর্যন্ত। তো এর থেকে কিছু ১৯-২০ হতে পারে হিসেবে, কিন্তু সবসময় আমি যখন যেটা খরচ করেছি তখন সেটা লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। তারপরও ভুল হতে পারে, কিছু ১৯-২০ হতে পারে। এর ভিতরে নোটের জন্য আপনাদেরকে আমি জানিয়ে রাখছি যে আমাদের যে সামনে টিনের বেড়া দিয়েছি, টিনের জন্য যে বেড়ায় আমাদের যে চেরা দিয়েছি, চেরা আমাদের কাটানো ছিল। আপনারা আমার পুরনো ভিডিওতে দেখেছেন যে আমি মিল থেকে গাছ কেটে নিয়ে এসেছি। তো ওই যে গাছ কেটেছি, ওই গাছের ভিতরে চেরা ছিল, ওই চেরা আমরা ব্যবহার করেছি, যার কারণে আমাদের কোনো খরচ হয়নি। এবং আমরা কিছু নেট বাড়তি রয়ে গেছে আমাদের, আমরা ভিডিও শুরুতেই বলেছি যে আমাদের অর্ধেকের মতো নেট বাড়তি রয়ে গেছে, যা আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো। এবং আরও যেমন আমাদের যে খুঁটিগুলো লেগেছে, কচা, আমরা কচা বলি আমাদের অঞ্চলে, এইগুলো আমাদের এই যে বাড়ির ভিতরে গাছ রয়েছে, এই গাছ থেকেই আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি। তো এই যে কচাগুলো লেগেছে, এই কচাগুলো আমাদের নিজেদের, এই কারণে কোনো খরচ লাগেনি। এরপরে আমরা যে সামনে বেড়া দিয়েছি, সেই জায়গায় আমরা যদি
টিন কিনে বেড়া দিতাম তাহলে আমাদের প্রায় 2 বানের মতন টিন লাগতো। সেই জায়গায় আমরা আমাদের যে পুরনো টিন ছিল বাসায়, সেই পুরনো টিন দিয়ে আমরা বেড়াটা করার চেষ্টা করি। তো এর কারণে আমাদের সেই টিনের খরচও বেঁচে যায় এবং টিনে আমাদের কোনো খরচ হয় না, যার কারণে এই জায়গায় সাশ্রয়। নয়তো আমাদের এই 15,505 টাকার জায়গায় আরো অনেক বেশি বেড়ে যেত এই বেড়ার খরচ। তারপর আলহামদুলিল্লাহ আমরা গতকালকেই শেষ করেছি বেড়ার কাজ। আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে গতকালকে আমাদের বেড়ার কাজ শেষ হয়েছে। তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি আশা করি যে সম্পূর্ণ A to Z আমার বেড়ার খরচ এর হিসাবটা আমি আপনাদেরকে দিতে পেরেছি। এবং যারা আমরা কিভাবে বেড়া দিয়েছি আপনারা যারা দেখতে চান তারা আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাদের খামারের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আর অত্যন্ত গরমের কারণে গরম পড়তেছে, বা আমি একটু কিছুক্ষণ আগেও এই জায়গায় কাজ করেছি বাড়ির ভিতরে, যার কারণে প্রচুর ঘামিয়ে যাচ্ছি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বেড়া সম্পর্কিত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।